কোথায় আছো আমার কচু প্রেমী বন্ধুরা? সকলে চলে এসো। আজকে আমার রান্নাঘরে হচ্ছে কচু শাক রান্না। তো চলো কচু শাক কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো এখানে কড়াইয়ে জল দিয়েছি, তার মধ্যে ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়েছি। এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। হলুদটা দিয়েছি যাতে করে পোকামাকড় সমস্ত কিছু মরে যায়, ব্যাকটেরিয়া নাশক। আমাদের হলুদটা কিন্তু খুবই উপকারী। আর কিছুদিন আগে তো তোমরা দেখেছো ট্রেন্ডিং ভিডিও করতে গিয়ে কতই না হলুদের অপচয় হয়েছে, তাই না? তো চলো দেখো, কথা বলতে বলতে আমার কচু শাক ভাপানো হয়ে গেছে। এবার কচু শাকটাকে সুন্দর করে জল ঝরিয়ে নিব, মানে এই ঝুড়িতে আমি ঢেলে দিব। তারপর কিন্তু সমস্ত জলটা সুন্দর মতো ঝরে যাবে। আর এই যে ফ্রিজে রয়েছে মাছের মাথা। কে বলেছে শুধু কচু শাকে ইলিশ মাছের মাথা দিয়েই খাওয়া যায়? যে কোনো কিছু দিয়েই রান্না করলেই খাওয়া যায়, রান্নাটা যদি হয় সুস্বাদু। তো চলো, এখানে রয়েছে রুই মাছের মাথা, আর রুই মাছের মাথা দিয়েই আজকে রান্না হবে কচু শাক। তো এখানে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিব। তারপর আমি এই মাথাটাই কিন্তু কচু শাকে দিব। আর তো চলো, রান্নার বাড়ি সব কিছুই কমপ্লিট করেছি। আর ভয়েস ওভার তো আমি 2 দিন পরে দিচ্ছি, 2-3 দিন পরে দিচ্ছি। কি কাণ্ড হয়েছে সেই কাণ্ডটাই তোমাদের সাথে শেয়ার করি। কচু শাক রান্না আর কি শেয়ার করব, সবটাই তোমরা দেখে নাও। আর এই যে দেখো এখানে লঙ্কা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর মাছের মাথা যেহেতু দিব সে কারণে পেঁয়াজ দিচ্ছি। দুঃখের বিষয় এটাই হলো, এত শখের রান্না এত স্বাদের রান্না খাওয়া হলো না। কারণ এই রান্নাটার পরপরই চলে এসেছে আমাদের একটা দুঃসংবাদ। সেই সংবাদটা শুনে আর এই সমস্ত খাওয়াটা একদমই উচিত না। তো যাই হোক, তোমরা হয়তো বুঝতেই পেরেছো। তো আর এই রান্নাটাও শেয়ার করতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না, এটাই।